হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমাকে যারা যারা কমেন্ট করছো এবং যারা যারা বলছো দাদা কবে রেজাল্ট পাবলিশ করতে পারে এবং কবে রেজাল্ট তোমাদের দিতে পারে, তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আমি অন স্ক্রিন এখন ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্ট নিয়ে আছে সেই রেজাল্ট নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফেক যে ডিটেলস আসছে, সেই ডিটেলস থেকে তোমরা বিরোধী থাকবে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মেন টপিকটা উঠে এসেছে, যে সেটা হচ্ছে তোমাদের বলছে যে নাকি স্পেশাল এক্সিকিউটিভে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে, সেই যে 6000 কত সামথিং ভ্যাকেন্সি রয়েছে, সেই 6000 ভ্যাকেন্সি থেকে নাকি সে বলছে যে কিছু সংখ্যক ভ্যাকেন্সি ছাড়া হবে। সেটা কোনো দিনই নয়। যদি ছাড়া হতো তো সেটা তোমাদের পুরোটাই ছাড়া হবে, আর যদি না ছাড়া হয় সেটা তোমাদের কিছুই ছাড়া হবে না এখনও পর্যন্ত, যদি সেরকমই মনে হয়। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে এরকম আলতু ফালতু কথা থেকে তোমরা বিরত থাকবে। তো প্রথমত ভিডিওটা শুরু করার আগে সকলের এখানে একটাই রিকোয়েস্ট, ঠিক আছে, যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দাও, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফার্স্ট অফ অল যেটা তোমাদের মেন আজকে ভিডিও, সেটা হচ্ছে তোমাদের যে যেটা উঠে আসছে, যেটা আর কি সবাই বলছে, ঠিক আছে, যে ভিডিও বানাচ্ছে ইউটিউবে, আমি অনেক ভিডিও দেখলাম যে নাকি কেউ এক দুজন বলছে যে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে রেজাল্ট আছে সে রেজাল্ট সামথিং 6000 প্লাস তোমাদের রেজাল্ট আছে সামথিং। তো সেখান থেকে নাকি তোমাদের বলা হচ্ছে যে সেখান থেকে নাকি তোমাদের কিছু সংখ্যক ছাড়া হবে। এরকম কোনো দিনই হয় না, ঠিক আছে। এরকম ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভে কেন এত এত ভ্যাকেন্সি রয়েছে, এত এত ফর্ম রয়েছে, সেই ফর্মের কোনো দিনই এরকম হয়নি বা হয়ে ওঠেনি যে কিছু সংখ্যক ছাড়া হচ্ছে বা বাকি কিছুটা পরে ছাড়াবো এখন কিছুটা ছাড়ি, সেরকম কোনো দিনই হয়নি। সেরকম হয় কেবলমাত্র যাদের ফর্ম যদি রিজেক্ট হয়ে থাকে বা কারো যদি ফর্মে কোনো কিছু প্রবলেম থাকে, সেই ভিত্তিতে সেই ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে না কিছু সংখ্যক এখন ছাড়া হলো, পরে আরও কিছু সংখ্যক ছাড়া হবে, কারণ সেইটার কোনো প্রসেস এখনও বাকি আছে, এটা হতে পারে। কিন্তু এরকম কোনো দিন নয়, কারণ তোমাদের এখনও 2 থেকে আড়াই বছর মোটামুটি পেরিয়ে গেছে, ঠিক আছে, এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হয়নি। তোমাদের মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে যে তোমাদের পিএম বলেছে যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই ছাড়াবে, যদি সেরকমই বলার থাকতো যে এখন কিছু ছাড়াবে পরে, তাহলে তখনই সেটা মঞ্চে, ঠিক আছে, মুক্ত মঞ্চে তোমাদের বলে দিত, ঠিক আছে, যে এরকমই ব্যাপার যে তোমাদের এখন কিছু সংখ্যক ছাড়াবে পরে আরও কিছু। সেরকম কোনো টপিক তোমরা শুনোনি যেটা মানে অফিসিয়ালি, সেটাভাবে অফিসিয়ালিভাবে তোমাদের কী বলা হয়েছিল, যে অফিসিয়ালিভাবে যে নোটিশ এবং অফিসিয়ালিভাবে তোমাদের যে মন্ত্রী বলেছিল যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ফার্স্ট একটা ডেট দেওয়া ছিল, সেই ডেটে বেরানো হয়নি। তারপর আরও কিছুদিন ডেট পেরিয়ে গেলো, তোমাদের কিছুদিন ডেট পেরিয়ে যাওয়ার পর আবার নাকি তিনি একটা অনুষ্ঠানে বলেছিলেন টুরিস্ট পুলিশ, সেই ব্যাপারটা নিয়ে ইন্ডিকেট করে সেটা নিয়ে বলেছিলেন যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই ছাড়া হবে। সেইটা প্রায় মোটামুটি 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেলো, এবং সেটা 1 মাসের কাছাকাছি হয়ে যাওয়ার পর তখন আরেকটি তোমাদের নোটিসে আরেকজন তোমাদের বললো, ঠিক আছে, তিনি কি বললেন, তিনি বললেন যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট খুব শীঘ্রই ছাড়াবে, কিছু প্রসেস বাকি আছে। এই টপিকটি উঠেছিল, দুটি টপিক। এর বাইরে আর এখনও পর্যন্ত কোনো টপিক বা এখনও পর্যন্ত কোনো নিউজ বা এখনও পর্যন্ত কোনো ওয়েবসাইটে নোটিশ কিচ্ছু আসেনি। সবথেকে বড় ব্যাপার, এখনও পর্যন্ত কিচ্ছু আসেনি তোমাদের কখন রেজাল্ট পাবলিশ করা হবে। তো আমাকে যারা যারা কমেন্ট করছে দাদা কবে রেজাল্ট দেবে, রেজাল্ট পাবলিশ হয়ে গেলে আমি ভিডিও বানিয়ে দেবো, সেই জন্য ওই চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে। এবং এরই সাথে তোমাদেরকে যে এখন একজন ভিডিও বানিয়ে বলেছে যে তোমাদেরকে যে কিছু ছাড়া হবে কিছু পরে ছাড়া হবে, এটা হচ্ছে ফেক নিউজ। এরকম কোনোদিন হয় না। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যদি ছাড়ারই হয় তাহলে একবারে তোমাদের টোটাল পুরোটাই ছাড়া হবে, আর যদি ছাড়া না হয় তাহলে এখনও পর্যন্ত কোনো কিছুই ছাড়া হবে না। এটা হচ্ছে সবথেকে মেন টপিক। তো এখন যে মেন বিষয়টা, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের কী খবর, রেজাল্টের এখনও পর্যন্ত কোনো খবর নেই, ঠিক আছে। স্কুটিনিটি তোমাদের মোটামুটিভাবে আমি আগের ভিডিওটা বানিয়ে তোমাদেরকে প্রত্যেকটা ক্লিয়ার করে দিয়েছি। স্কুটিনি অনেক দিন হয়েছে, স্টার্ট হয়ে গেছে, কিছু প্রসেস চলছে, কিছু প্রসেস বাকি আছে। সেই প্রসেস কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটার পর একটা মেরিট লিস্ট বের করানো হবে। মেরিট লিস্ট বের করানো হলে তোমাদের নাম তোমরা দেখতে পাবে। এখন এটি হচ্ছে সবথেকে বড় আপডেট। এরপর যারা এখন কমেন্ট করে আমাকে বলবে যে কবে রেজাল্ট দেবে, তাদেরকে আমি এখনই ভিডিওর সাথে এখনই বলে দিচ্ছি কমেন্ট করার আগে, যে এখনও পর্যন্ত রেজাল্টের কোনো খবর পাওয়া যায়নি, ঠিক আছে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত কোনো আপডেটই দেয়নি। জাস্ট একটা ট্যুরিস্ট পুলিশ নিয়ে এরকম একটা ইঙ্গিত করে কথা বলা হয়েছিল, এবং সেটা তোমাদের করা হবে এবং তোমাদের খুবই ভালো কিছু হবে, সেই জন্য এতদিন ওয়েট করছো। তো টেনশন নিও না এই জন্য বলছি, কারণ যেহেতু বলেছে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে, পুজোর আগে হোক বা জুলাই মাস শেষ হতে যাচ্ছে, ঠিক আছে, জুলাই মাস শেষ হতে যাচ্ছে, আগস্ট মাসে হতে পারে, কিন্তু তোমাদের হবে, এটা তোমাদের গ্যারেন্টি, তোমরা এটা মাথায় রাখবে, তোমাদের গ্যারেন্টি হবে। তো যাই হোক, চ্যানেলটাতে অবশ্যই জুড়ে থাকবে, কারণ এরকম নিত্য নতুন আপডেটের জন্য। আর যে বিষয়টা নিয়ে বলা, যে
এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু আপডেট পাওয়া যায়নি। যদি পাওয়া যায় আমি ভিডিও বানিয়ে দেবো। আর এখন তোমাদের স্কুটিনি এখন চলছে, স্কুটিনি কমপ্লিট হয়ে গেলে তোমাদের আরও নতুন করে মেরিট লিস্ট বের হবে। মেরিট লিস্ট বের হয়ে গেলে তোমাদের একটার পর একটা পেয়ে যাবে তোমাদের নাম, যদি তোমরা যদি কোয়ালিফাই করতে পারো, ঠিক আছে, বা কোয়ালিফাই হয়ে থাকো, অবশ্যই তোমাদের নাম দেখতে হবে। এই নয় যে আজকে কিছু ছাড়া হলো কালকে কিছু ছাড়া হবে, এরকম কোনো দিন হয় না। এটা কোনো স্কুল নয় যে আজকে তোমার রেজাল্টটা নিয়ে এলে কালকে আমি আমার রেজাল্টটা নিয়ে আসবো। এটা স্কুল নয়, ঠিক আছে, এটা একটা সরকারি জিনিস। তো যাই হোক, তোমরা সবাই দেখতে হবে, সরকার ভালো কিছু তোমাদের জন্য করবে, ঠিক আছে। সরকার ভালো কিছু চাইছে করতে, আরও ভালো, যেমন ভালো কিছু করা যেতে পারে, অনেক কিছু ভাবছে। তো যাই হোক, ওয়েট যতদিন করেছো, আর কিছুদিন ওয়েট করলে কিছু যায় আসে না। তো যেহেতু এতদিন তোমরা ওয়েট করে আছো, অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছুদিন ওয়েট করো, কারণ এটা গ্যারেন্টি তোমরা হয়ে থাকো যে পুজোর আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, ঠিক আছে। এটা সম্ভববার রয়েছে, কারণ যেহেতু এত আগের থেকে বলা হয়েছে, তো সেই জন্য বলছি পূজার আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। এটা তোমরা ধরে মাথায় ধরে এটা তোমরা চলতে পারো, ঠিক আছে। আর এখন যে মেন টপিক, যে রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই পাবলিশ হবে, সেই নিয়ে কোনো টেনশন করো না। এবং তোমাদেরকে, এবং যারা যারা স্পেশাল এক্সিকিউটিভে যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে আমি কথা মানে বলার একটাই কথা, যে ফেক ভিডিও থেকে দূরে থাকবে, ঠিক আছে। এবং এখন অনেক ফেক ভিডিও বেরিয়েছে, এরই সাথে তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, ডিস্ট্র্যাক্ট কেউ হবে না, ঠিক আছে। তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। আর যেটা একটা বলছি, যে তোমাদের যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ হচ্ছে নি, তো তাদের যে যে ক্যান্ডিডেট রয়েছে তাদের স্বার্থে আমি তাদেরকে কথা বলছি। এবং যারা চাইছো যে না আমি এটা যদি হয় হোক, না হয় না হোক, তারা যদি সেরকম ক্যান্ডিডেট যদি আমার ভিডিওটা দেখছো, তাহলে তারা এখনই বেরিয়ে যেতে পারো। আমি তাদের ক্ষেত্রে এই লাস্টের টপিকটি বলছি, কারণ যারা ভেবেছো যে এটা যদি না হয় যে কোনো একটা আমার সরকারি জব নিতে হবে, আমি তাদের জন্য, তাদের ভিত্তিতে লাস্টের এই ভিডিওটা বানাচ্ছি। এখন যারা দেখছো তাদের বিরুদ্ধে আমি বলছি। তো তোমরা যদি ভেবে থাকো যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট যতদিন না বেরোচ্ছে ততদিন আমি ওয়েট করে বসে থাকবো, তাহলে তোমরা ভুল করছো। যখন রেজাল্ট বেরোবে তখন বেরোবে, অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তুমি কেন, সবাই তোমার মতন যারা ক্যান্ডিডেট রয়েছে সবাইকার খুব ভালো হবে, ঠিক আছে। আমি চাইছি যেমন খুব শীঘ্রই রেজাল্ট তোমাদের পাবলিশ হয়। কিন্তু এখন যেহেতু যাদের এজ আছে এবং যারা প্রিপারেশন নিচ্ছ স্পেশাল এক্সিকিউটিভের সাথে সাথে, তো তাদেরকে আমি তাদের ভিত্তিতে আমি ভিডিওটা বলছি যে তারা প্রিপারেশান এখন করো, এবং যে যে নতুন নতুন ভ্যাকেন্সি বের হচ্ছে সেই ভ্যাকেন্সিগুলোতে ট্রাই করো। আমিও ত্রিপুরার অনেক ভিডিও বানিয়েছি, ত্রিপুরার যেসব ভ্যাকেন্সি, প্রাইভেট জব, গভর্নমেন্ট জব, ঠিক আছে, বাড়িতে বসে জব, অনলাইন জব, সব কিছু জব আমার ভিডিওতে পেয়ে যাবে। আমার চ্যানেলে দেখলে, অ্যানালাইসিস করলেই তোমরা দেখতে পাবে। তো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। এবং এটাও আমি রিকোয়েস্ট করবো, যদি না দেখতে পারো কোনো প্রবলেম নেই, আমার ভিডিও দেখার দরকার নেই, ফেসবুকে ইউটিউবে সার্চ করবে, গাদা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেয়ে পর তোমরা দেখে নিতে পারো। তো আমি তাদেরকে বলছি যে টাইমটা এখনও নষ্ট করো না, যদি এজ থাকে তো তোমরা অন্য কোনো ভালো জব, গভর্নমেন্ট জব হোক, প্রাইভেট জব হোক, কোনো কিছুতে তোমরা ট্রাই করতে পারো, চেষ্টা করো। চেষ্টা করলে অবশ্যই হবে, নেভার গিভ আপ, ঠিক আছে। তো চেষ্টা করে যাও, অবশ্যই সফল হবে। তো যাই হোক, আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এক্সিকিউটিভের রেজাল্ট যেখানে টপিকটা রইলো, সেই টপিকটা হচ্ছে ফেক ভিডিও থেকে দূরে থাকবে, ঠিক আছে। ডিমোটিভেট হবে না। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ওয়েট করো, রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে। পাবলিশ হলে ভিডিও আসবে আমার এই চ্যানেলে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমাদের জন্য। এবং একটা লাইক করবে এবং ভিডিওর সাথে জুড়ে থাকবে, আমাদের ফ্যামিলির সাথে ভিডিও অ্যাড হয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত।